আমি তো পুরো রেডি হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ উর্বি রেডি হচ্ছে। আর এমনিতে উর্বিকে আমি আগেই রেডি করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ আমি তো ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। আর উর্বিকে নিয়ে আমি রাস্তায় চলে এসেছি। দেখো আমরা এখন হাঁটছি আর তোমাদের মনে তো এটুকুনি প্রশ্ন আছেই যে তোমরা এত সেজেগুজে এখন কোথায় যাচ্ছ। ও দাঁড়াও দাঁড়াও বলছি কোথায় যাচ্ছ। সবাই তো হাই বলে দাও। ও আর এদিকে সবাই হাই বলতে বলতে উর্বিও দেখো হাই বলছে। আর তোমরা তো জানো এটা কি মাস, এটা হলো ফাল্গুন মাস। আজ তো ফাল্গুন মাসের 15 তারিখ আর 15 তারিখে তো শিবরাত্রি। শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালবো না? তাই আমরা সকাল সকাল সবাই মিলে স্নান বিরাট করে উর্বিকে স্নান বিরাট করিয়ে আমরা চলে গেছি শিবের মাথায় জল ঢালতে। আর আমরা কারা কারা এসেছি তোমাদের তো বলতে ভুলেই গেছি। আর দেখতেই পাচ্ছ যেটা সাদা শাড়ি পরে এসেছে উর্বির দিদি হয় এটা, আর যেটা লাল শাড়ি পরে রয়েছে সেটা হলো উর্বির জেঠি হয়। আর উর্বির মাকে তোমরা তো চেনোই সবাই, আর এর জন্য আর বললাম না উর্বির মার কথা। আর দেখতেই পাচ্ছ এক এক করে সবাই মিলে আমরা এখন এক এক করে আমরা পুজো দিচ্ছি। দেখতেই পাচ্ছ উর্বির দিদি পুজো দিচ্ছে এখন, তারপরে আমি পুজো দিলাম, এখন উর্বির জেঠি পুজো দিচ্ছে। আর সত্যি কথা বলতে বলো তো কি, যখন আমি মেয়ে ছিলাম আর এখন হয়তো আমার বিয়ে হয়ে গেছে, আর আগে যখন বিয়ে হয়নি তখন সবার মুখে একটা কথাই শুনেছি যে শিবরাত্রির দিন শিব পুজো দিলে, উপোস সারাদিন উপোস থেকে শিব পুজো দিলে তাহলে নাকি শিবের মতন বর পাওয়া যায়। হ্যাঁ মানছি, সারাদিন শিব পুজো উপোস থেকে শিব পুজো দিলে তাহলে শিবের মতন বর পাই, তো আমি তো আর পাইনি শিবের মতন বর, আমি শিবের উল্টো বর পেয়েছি। হ্যাঁ এটা আমি বলছি না, এটা আগেকার মানুষ বলতো। হ্যাঁ মানছি আমি যে শিবের মতন বর পাই। হ্যাঁ এইটুকুনও কিন্তু মানা উচিত, যার যেমন ভাগ্য সে কিন্তু তেমনই বর পায় না। আমি বলছি এবার যে কিছু কিছু কথা বিশ্বাস করবে আবার কিছু কিছু কথা বিশ্বাস করবে না, চলে যাবে। ঠিক আছে, আসছি নেক্সট ব্লগে। আর আপাতত এই ব্লগটাই তো, বাই বাই।